বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরি শাস্ত্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা আবার শুরু করে নিলাম শীতের আর একটা দিনের ব্লগ। তো সকাল সকাল আমাদের চার্লি কোলে, এই যে চার্লি মাম্মা বলে দাও, সবাইকে বলে দাও তো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও। তো এখন হচ্ছে গিয়ে আজকে থেকে আমার ডায়েট চালু, একদম প্রপার ডায়েট। কালকে ম্যাম ফোন করেছিল, সমস্ত ডায়েট বলে দিয়েছে, আর মেল করবে আজকে। তো মেলটা করলে আর একটু মানে ভালোভাবে জিনিসটা বুঝে যাওয়া যায় আর কি। মুখে মুখে যেটা বলে অত তো মনে রাখা সম্ভব থাকে না, কিন্তু মেল করলে পুরো ডিটেলসে লেখা থাকে কখন কিভাবে কি খেতে হবে। কিন্তু আমি কালকে কি করেছি, যখন ম্যাম ফোনে বলেছে আমি সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে নিয়েছিলাম। তো সেই অনুযায়ী লিখে নিয়েছি। তো আজকে থেকেই আমি চালু করে দেবো, কেননা 18 তারিখ অবধি আমার ডায়েটটা। বিকজ 18 তারিখ থেকে 26 তারিখ অবধি আমি থাকছি না, শ্বশুরবাড়ি যাব। তো ওই টাইমে ম্যাম ওই জন্য ডায়েট কোনো দেয়নি। তো এই আজকের তারিখ থেকে 18 তারিখ অবধি ডায়েটটা করতে হবে। তারপর হচ্ছে তোমার আজকে সকালে উঠলাম, কাল অবধি তো যা গেলাকোটা হয়েছে, ও বাবা জানি না এবার কি হবে। আজকের ওজনটা নিয়ে নিয়েছি, নিয়ে আজকে থেকে ডায়েটটা চালু করলাম। সকালে উঠলাম 6:30টার সময়। আমি ফ্লাস্কে করেই আগের দিন রাতে উষ্ণ গরম জল বানিয়ে নিয়েছিলাম, কেননা ভোরবেলায় ওঠাটাই কষ্ট শীতের দিনে। তো আমি ওই ফ্লাস্ক নিয়েই শুয়েছিলাম খাটে। তো যেই 6:30 বেজেছে, ফ্লাস্কে করে উষ্ণ জল নিয়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো ওই গেল। তারপরে 7টা নাগাদ আমলকি স্মুদিটা খেলাম, ওটা এখনো চালু রয়েছে। আমলকি স্মুদিটা নতুন ডায়েটেও রয়েছে। আর এই এখন হচ্ছে চা বানাচ্ছি, কফিটা ছিল। এবার কালকে তো খুব মেজাজে একদম দুবেলা দুধ কফি খেয়েছি, তো ওই জন্য ওই কফির পাতা শেষ হয়ে গেছে। তো আবার বেরোবো যখন, তখন কফির পাতাটা আনতে যাবো। তার মধ্যে কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর আমার এই এই ওপরের কানে একটা দুল আমি পরি, একটা বাউটি দুল আছে। ওই দুলটা আমার লকের কাজটা একটু ক্ষয়ে গিয়ে লকটা মানে খুলে গেছিল। তাও ওটা মানে বছরকার দিনে আমার বড় একটা বিপদ ঘটে যেত, মানে একটা বলে না সোনা হারানো তো ভালো না, বছরকার দিনে আমি কত বড় বিপদ থেকে বেঁচেছি শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। শুধুমাত্র বলে না এদের, এরা মানে এরা না এই পশুরূপে ভগবান টাইপের। এরা না মানে ঠিক আগে থেকে আন্দাজ করতে পারে যে কি ঘটতে চলেছে বা কিছু একটা হতে পারে। যেমন কিছুদিন আগে ভূমিকম্পটা হলো, যে এ সবার আগে টের পেয়েছিল। ও মানে হঠাৎ করে চেঁচামেচি শুরু করে ঘর বাড়ি দৌড়াদৌড়ি করছিল। আর সেই টাইমেই আমাদের পুরো খাট ফাট দুলে উঠেছিল, মানে ঠিক তার 2 মিনিট পরে। মানে এরা আগে বুঝতে পারে কিছু একটা প্রবলেম বিপদ আসছে। তো কি হয়েছে, ও কোনোদিন ভোরবেলায় আমার কান চাটতে আসে না, মানে সকালবেলায় আমি যে বসি, হয়তো শুলাম টুলাম দুপুরবেলা বিকেলবেলা, তখনও আমার কানে আসলো। আমি বসে আছি, ও আমার গায়ের ওপর উঠে, কারণ আমি শুয়ে থাকলে তবেই ও আমার কান চাটে, বসে থাকাকালীন কোনোদিন কান চাটতে আসে না। গায়ের ওপর উঠে আমার কানটা চেটেছে। আর যেই চেটেছে, কান থেকে দুলটা খুলে আমার এইখানে পড়ে গেছে বুকের সামনে। আর খুলে পড়তেই ও তো ওটা মুখে নিয়ে খেয়ে নিতে পারতো, নিলে তো বিপদের শেষ থাকতো না, আর পেতাম না। তো ওইটা আমি হট করে আমি হাতে পেলাম, দেখছি লকটা ভেঙে গেছে। মানে অত দামের, এখন তো সোনা জানো এইটুকু সোনারও কি দাম, 1,23,000 চলছে ভরি। আমি মানে তখন ভাবছি, চার্লি তুই যদি আজকে আমার কানটা না চাটতে আসতিস, তাহলে কি আমি রাস্তায় বেরোচ্ছি ঘোমটা দিয়ে, হ্যাঁ মাফলার ফাফলার চেপা পেঁচিয়ে, চান করছি গামছা দিয়ে মুছছি কান, চুল বারবার খুলি বাঁধি, তো যে কোনো সময় ওটা খুলে পড়ে যেত। আর ওইটুকু ছোট দুল, সে তো খুলে পড়ে গেলে চোখেই দেখতে পেতাম না। আর চান করার সময় পড়লে তো সে তো জলের ড্রেনে চলে যেত। মানে আমি যে কত বড় একটা হারানো জিনিস থেকে পেয়েছি,
কালকে আমি সারাক্ষণ ওকে আদর বলছি, তুই অজান্তেই অনেক বড় উপকার আমার করে দিলি, তুই তো নিজেও বুঝতে পারলি না যে কি আমার হারাতাম আমি। সত্যি বলে না, এরা পশু নয়, এদেরকে পশু ভাবা হয়, কিন্তু এরা পশু নয়, এরা পশুর ভেতরে না, এদের মধ্যে সবার আগে ঈশ্বর থাকে। আমাদের মানুষদের মধ্যেও থাকে না, কিন্তু এদের মধ্যে থাকে। এরা বোঝে যে এই প্রবলেমটা আসতে চলেছে। খুব মানে কালকে আমি অবাক হয়ে গেলাম ওর কাজকর্ম দেখে। দেখি মাম্মা চলো। তো বাড়িতে কফিটা শেষ হয়ে গেছে, তো আজকে ভাবলাম তো আদা দিয়ে একটু ভালো করে চা বানাই। সেই জন্য আদা দিয়ে চা করে নিচ্ছি, আর চায়ের জলটা বেশ ফুটে হলদে হয়ে গেলে তখন গিয়ে চা দেবো। আর এদিকে দেখো চার্লিকে খাইয়ে দিচ্ছি, চার্লিরও ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। অ্যান্টাসিড আর আমার খেতে লাগে না, অ্যান্টাসিড আমার আর খেতে লাগে না। আয় উঠে লিভার পুরো স্ট্রং হয়ে যাবে। লিভার সত্যি স্ট্রং করে দেয়, না বন্ধ করাই ভালো। হ্যাঁ, যতদিন ঠান্ডা আছে কষ্ট করে হলেও, ওটা তো সুশান্তও বলে, কষ্ট করে হলেও যে ওটা খাচ্ছি সত্যি ওটাই উপকার আছে। স্কিন থেকে, চুল থেকে শুরু করে, লিভার থেকে শুরু করে সব। তুই বিস্কুট খাবি? ওরে বাবা, তাই বলে আমার আঙুলগুলো চেটে যাচ্ছে জানেন। আচ্ছা না, আমরা চা খেতে বসলেই হয়েছে। কিরম বোঝে চায়ের আসরেটা, সন্ধ্যাবেলায় সকালবেলা। আর তো 6 লাখ খেলে মুকুতে এখনো 4.5 লাখ লেগে রয়েছে। গপ গপ করে ঠেকুর তুলছে। একদিকে ভালো হয়েছে, ফ্লাস্কে আমি গরম জলটা যে করে রেখেছিলাম, আর ওর জন্য আলাদা করে গরম জল করতে হয়নি, সকালে খেয়ার পর রয়ে যায় ওটা দিয়ে ওর ভালোবাসছে। আর ওটা সত্যি আমার না, আমি গন্ধটাতে বুঝতে পারি। 4.5 লাখটা যখন উষ্ণ জলে পড়ে না, 4.5 লাখের গন্ধটা না সেই দুধের মতন আসে, আর সত্যি ভালো লাগে। হ্যাঁ তবে অতিরিক্ত গরমে, না না আমি টিয়া করে দেখি বাচ্চাকে স্যালাড খাচ্ছে গরম জলে। অতিরিক্ত গরমে কি করে খাওয়া? অতিরিক্ত গরম কেন? না না, অতিরিক্ত যখন গরম পড়বে, বলেও জিনিসটা গরমে গোলা দরকার। আমরা গরমকালে চা খাই না, তখন তো আমরা আবার একটু টক দইও মেশাই 4.5-এ। গরমকালে তো রোজ 4.5-এ টক দই খাই, শীতকালে টক দইটা খাওয়া বারণ ওদের, তাই জন্য। ও বিকু, চা খাবি? একটু চা খাবি? বুড়ি ঠাকুমা আমাদের চায়ের আসলে সব সময় উপস্থিত থাকবে। এরকম আমরাও এরকম বসে রয়েছি, ও বসেই রয়েছে, কিন্তু চা বিস্কুট খাওয়া চলছে। আমার হাত দাও, আমার হাতে হাত দাও, হাত দাও। ওই দেখ চোখ ডলছে, সকাল সকাল চোখ। আজকে কি জানি আমার ব্রেকফাস্টটা কি আছে আমি ভুলে গেছি, আমাকে একবার দেখতে হবে রবিবারের ব্রেকফাস্ট। এবারে না মানে এক এক দিনে এক এক রকম ভাবে ডায়েটটা দিয়েছে, মানে এরম নয় যে একঘেয়ে রোজ ওটাই খেতে হবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে করে দিয়েছে। ওই জন্য আমাকে ডায়েরিতে লিখতে হলো, এক এক দিনের ডায়েট এক এক রকম ভাবে লিখতে হলো, নাহলে তো ভুলে যাবো কোন দিন কোনটা খাচ্ছি। চাটা অনেকদিন পর খেয়ে কিন্তু ভালো লাগছে, তাই না? রোজ কফি খাই তো প্লেন, চাটা আজকে ভালো লাগছে বেশ আদা টাদা দিয়ে। এমনি আমার চোখ টোক জ্বালা জ্বালা করছে। তোমার চিকেনটা কিরম করবো, কষা? না, যা হবে একটাই রান্না হবে, আমার তো হবে। আমি তো সবজি দিয়ে করি, আমি তো ওরকম করবো না। আর এখন আমার প্রপার ভাবে মেনটেন করতে হবে। তোমারটা আলু দিয়ে ঝোল করে দেবো, একটু বড় বড় আলু ফেলে ঝোল করে দেবো। ঝোল, হ্যাঁ পাতলা ঝোল করে দেবো, রিচ নয়। অল্প একটু এইটুকুনি পেঁয়াজ দেবো, একটা বড় টমেটো দেবো, দিয়ে ব্যাস করে দেবো। রসুন ফসুন দেবো না, আদা গ্রেট করে, আদাটা গ্রেট করে দিয়ে দেবো, ব্যাস দিয়ে হালকা পাতলা একটা ঝোল করে দেবো তোমাকে। আর আমি তো, হ্যাঁ দুবেলারই। আর আমি তো ওরকম খাবো না, আমাকে একদম প্রপার ভাবে মেনটেন করতে হবে, জানো আমার কড়াইশুটিও খাওয়া বারণ। তাহলে খাও খাও, কড়াইশুটি করতে সে তো তখন তো সবই অনিয়ম করেছি, 25 তারিখ থেকে 1 তারিখ পুরোই অনিয়ম হয়েছে, ম্যামকে বলেও দিয়েছি। না আমি বলে দিয়েছি ওকে যে কোনো কিছু হবে না, এই এই ডায়েটটা চলাকালীন, হ্যাঁ 18 তারিখ অবধি কিচ্ছু হবে না। আমি ওকে বললাম যে যদি কচুরি খাওয়ারই হয় তো ওখানে গিয়ে বানিয়ে খাওয়াবো তাও ভালো, এইখানে আর না।
দাও, হাত দাও, হাত দাও। মুখ নয়, হাত দাও। হাত দিতে বলেছি না, হাত হাত দিতে বলেছি না, হাত দিতে বলেছি না। হাত দে, হাত দে, আগে হ্যান্ডশেক কর। হ্যাঁ। তাহলে মুখ দিতে বলেছি? হুম? আবার কি? আবার শুধু ওর হাত নিয়ে আবার খেলা। কি? আবার কি? আবার কি? আবার কি? এটা কি? এটা কি? ও মা, কুমির হা করে আছে। ওরে বাবারে, সাদা কুমির, সাদা কুমির হা করে আছে। ওটার সাথে কি? আবার এইটাকে ফেলে দিচ্ছে টুক হ্যাঁ? করে। খালি হাত আবার মুখে এটাকে ফেলে দিচ্ছে টুক করে। দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাতটা দাও। হ্যান্ডশেক, হ্যান্ডশেক। এই হ্যান্ডশেক কর, আগে হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর আগে। কি হয় শীতকালটাতে না, কাজের মানে যেন শেষ হয় না। যত শীত ঠান্ডায় ভাবি যে কাজ কম করে আজকের দিনটা কাটিয়ে দেব, কিন্তু কাজের পাহাড়ের কাছে আর কিছু মানে টেকে না। মানে যতই শীত থাকুক না কেন, কাজের চাপের কম নেই কিন্তু। মানে সকাল থেকে এটা ভাবছি যে ধুর আজকে এটা করব না, আজকে ওটা করব না, কিন্তু ঠিকই কাজ করতে হচ্ছে। মানে কাজের পাহাড়। মানে শীতের দিনে এই কাজগুলো করতে যে কত কষ্ট হয়, মনে হয় যদি সারাক্ষণ কম্বলের মধ্যে ঢুকে থাকতাম, সারাক্ষণ যদি কম্বলেই শুয়ে থাকতাম, রান্নাবান্নার ঝামেলা থাকতো না, কাজকর্মের বালাই থাকতো না, কত মানে ভালো হতো বলো তো। কিন্তু সে করে তো আর উপায় নেই, কাজ তো করতেই হবে। দুধু মুড়ি, দুধু মুড়ি খাচ্ছ? ও বাবা, খই মুড়ি আর মাকে একটু দুধ দিয়ে দিয়েছি। আমার মানে এই ডায়েটে রয়েছে দুধ খই, এই হ্যাঁ দুধ খই দুধ মুড়ি এগুলো খাওয়া রয়েছে। ওর যেহেতু ডায়েট রয়েছে, আমাকেও ডায়েট করাবে। হ্যাঁ, আজকে যদিও আমার লাউ স্মুদি ছিল তাই খাইয়েছি, মানে তাই আমি খেয়েছি, মা তো খাবে না লাউ স্মুদি। এই যে ফ্লিপকার্টটা বলছি, ফ্লিপকার্টের 9 টাকার বাজার। হ্যাঁ, সকাল সকাল আমাকে এখান ছাড়া আর গতি ছিল না। মানে প্রথম কথা হচ্ছে বেশ কিছু জিনিস আমার ডায়েটের জন্যই লাগবে, তো যখনই নতুন ডায়েট পাই তখনই আমার এই 9 টাকার বাজার চলে আসে। তো যদিও এইটার দাম 9 টাকা নয়, এটা 147 নিয়েছে মাখানা। এটা সন্ধ্যেবেলা করে আমাকে খেতে হবে আর কি। তো 100 গ্রাম, এটা 100 গ্রাম 147 নিয়েছে। তো এই হলো। আর এখন আমাকে এই যে রোজ আমাকে পালং শাক খেতে বলেছে সেদ্ধ। রোজ লাঞ্চে কি ভেজের দিন কি নন ভেজের দিন পালং শাক সেদ্ধ করে খেতে বলেছে, যে পালং শাক সেদ্ধ করে খাবে, মানে কোনো সবজি টবজিতে নয়। আর এইটা খেতে বলেছে কুলেখাড়া শাকের রস। কুলেখাড়া শাকের রস করে ওই 2 আটি এনেছি, মাকে বললাম যে 2 আটি এনেছি। আর এই হচ্ছে শশা। শশা তো আমার এখন রোজই লাগবে, তাই একেবারে 1 কিলো তুলে নিলাম। না না না, এই দেখো শশাগুলো একদম ফ্রেশ কচি লাগছে, খেলে বুঝতে পারবো আর কি। তিতো যাই হোক খেয়ে নিতে হবে। না তো, আমি ফ্লিপকার্টে শশা আজ পর্যন্ত তিতো পাইনি, বরং বাইরে থেকে নিয়ে এলাম এই শশাগুলো তিতো পেলাম। কিরকম একটা টাইপের শশা দিচ্ছি, ওটা তো আমি নিজে চয়েস করেছি, ইংলিশ কিউকাম্বার লেখা ছিল, ভাবলাম ওটা কি ইংলিশ কিউকাম্বার, তারপরে দেখছি সুশান্ত বলছে ওগুলো গরুকে খাওয়ায়। বলছি এ বাবা এগুলো কি এনেছিস গরুকে খাওয়ায়, এটা তো আমাদের দেশি শশা, এই শশা দেশি শশা, আমি নিজে ওটা পাহাও মেরেছি। আর এই মেথি শাক নিয়েছি, এই সব শাক তো আমাদের খাওয়াই হয় রোজ, মেথি শাক এগুলো একটা করে শাক রোজই খাবো, একটা করে শাক রোজই খাওয়া ভালো। আর ওই কুলেখাড়ার 2 আটি, কুলেখাড়া শাকের 2 আটি, 1 আটি আজকে করে নিতে বললাম মাকে, বললাম আজকে জলে ফুটিয়ে নাও, ওটা 2-3 দিন খাবো পরপর, তারপরে আবার আরেক আটি করবে। এইটা দেখো না, অতগুলো জিনিস নিয়েছি, 5 টাকায় আলু দিয়েছে মা। 5 টাকার আলু, এটা 5 টাকার আলু, আর 5 টাকায় দুধ দিয়েছে। এইটা দুধ, এই যে 5 টাকায় দুধ দিয়েছে, মানে
অনেক কেনাকাটি করলে, অনেক বলতে কি মোটামুটি 100-150 টাকার ওপর মাল নিলে তখন ওরা না এই দুধ 5 টাকায় দেয়, 5 টাকায় আলু দেয়, 5 টাকায় আরো কি কি দেয় বেশ। সব সময় সেই সব দিয়ে দেবে না। আজকে আমার জন্যই দুটো অফারই ছিল, দুধ আর আলু। আর এই দইটা তো কিনেছি। এই ব্যাস, এই কেনাকাটি করলাম, আমার নতুন ডায়েটের নতুন কেনাকাটি। চলো এবার এগুলো সব গুছিয়ে ফেলি। যেমন আমার কাজের নিস্তার নেই, তেমনি মায়ের। শম্পা তো এখনও আসছে না, বাসনগুলো মা এদিকে মেজে নিচ্ছে, আর অনেক জামা কাপড় হয়ে গেছিলো। তো ভাবলাম সেই যখন মানে রোদ যে কবে উঠবে কোনো ঠিক নেই, আজকেও রোদ নেই, কালকেও রোদ ছিল না, আগামীকাল কি হবে বলা যাচ্ছে না। এখন মানে ওয়েদার অনুযায়ী তো দেখছি রোজই মেঘলা থাকছে, আর সেই রকম ঠান্ডা কনকনে হাওয়া। তো ভাবলাম যে জামা কাপড়গুলো দিয়েই দিই মেশিনে, দুদিনে যদি শুকায় তো দুদিনেই শুকাক। আর লিকুইডটা শেষ হয়ে গেল। আর এদিকে মা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আমি তারপর ঘরগুলো মুছে নেব। ওই দেখো দেখো নিয়ে নিল, দেখলে? খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি। এদিকে মা ঝাঁট দিচ্ছে, আর ও একটা কি ছিপি মতন নিয়ে নিয়েছে। ওর চোখে মুখে শুধু দুষ্টুমি, মাকে ঝাঁট দিতে দেবে না, ঝাঁটা টেনে নেবে। সেই জন্য ওই ছিপি টিপি এইগুলো নিয়ে ইচ্ছা করে খেলা করার ভান করছে, কিন্তু নজর দেখো ঝাঁটার দিকে। তো এদিকে অনেক সবজি কেটে নিয়েছি, আজকে চিকেন দিয়ে টস করব সবজিগুলো। তো মায়ের তো ঝোল হবে, আর এদিকে লাউ চিংড়ি করব বলে লাউ কেটে নিয়েছি। ও আর ওদিকে দেখলে তো কুলেখাড়া শাক, আমাদের ডায়েটে আমার এখন কুলেখাড়া শাকটাও ইনক্লুড হয়েছে। মানে কুলেখাড়া শাকের রস খেতে হবে সেদ্ধ করে। ব্যাগটা দাও তো, এটা দিয়ে। তো এদিকে আলু পেঁয়াজ এসছে, তাই জন্য আলু আমি নিয়ে নিলাম 2 কিলো আলু। আলুটা শেষ হয়ে গেছে, মানে সেরকমভাবে এখন আর আলু কেনা হয় না, ওই 1 কিলো 2 কিলো করেই কেনা হয়। আর এদিকে দেখো সব সমস্ত সবজিগুলো ধুয়ে সুন্দর সাজিয়ে নিয়েছি। কি ঢালছো? মসুর ডাল ঢাললাম, এই যে মসুর ডাল। হ্যাঁ, আরো 1 প্যাকেট আছে। এইটা তো মনে হয় ফাটাটা নাকি, ওই ভাঙা মসুরটা? ভাঙা মসুরটা তাহলে ওই কৌটোতে ঢেলে নাও, মসুর ডালের কৌটোতে। এটা কি তুলতে হবে? উপরে তুলবো। আবার ওপরেও একটা আছে মসুর ডালের দুখানা কৌটো, আছে। দুখানা, ওই পিছনেরটা না? হ্যাঁ। তাহলে মসুর ডাল আর আগামী 5-6 মাস আনবে না, ঠিক আছে? এমনি আমার ডায়েটে ডাল খাওয়া হয় না, তার মধ্যে আবার তুমি একেবারে করতে পারবি না। না। খাস না বলে কি আমি খাই না? আমি তো খাই। তুমি খাও, কিন্তু তুমি এত খাবে বলো? আমি যখন খাবো আমাকে পাতলা করে করে দিবি। হ্যাঁ, তাহলে এই 5-6 মাস তোমার হেসে খেলে চলে যাবে গো। আমার তো ডাল খেতেই বারণ, ডালই খাই না। ওটাকে সরা একটু, ও, বড়টাকে সরা। কোথায় আছে? ওটা না, ওই এটাকে? ছোটটাকে সরা, গা ঘেঁচিয়ে দিও। এখানে হ্যাঁ, গা ঘাসাই আছে। ঠিক আছে। এটা আরেকজনের দুষ্টুমি চালু হচ্ছে। আরেকজন ওইদিকে মহারানী, জ্বালাতনের শেষ নেই ওকে নিয়ে। ভাঙাটা আগে বানিয়ে নিতে হবে। ভাঙা মসুর তাড়াতাড়ি গলে, সবাই বলে, খেতে নাকি টেস্ট। আর এটা তো আনপলিশ। হ্যাঁ, মুসুরে মুসুরে মুসুর। এদিকে, এইদিকে, এদিকে হ্যাঁ, ধারে। এদিকে মুখ রাখা। মুখ রাখ। চিকেনটা বসিয়ে দিয়েছি চার্লির, ওর ওই পা দিয়ে, হলুদ পা দিয়ে চিকেন দিয়ে বসিয়ে দিয়েছি। তো একদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মাকে বললাম দাঁড়াও আমি ঘরটা মুছে নিই, তাহলে পুজোটা দিয়ে দিতে পারবে মা। ফালতু ফালতু বসে রয়েছে। আর আজকে বিশ্বাস করো এত ঠান্ডা লাগছে না, জল মানে ঘাটাঘাটি করা যাচ্ছে না, মানে পুরো হাত পাগুলো না কিরকম যেন অবশ হয়ে যাচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে, মানে হাতেও আমি জোর পাচ্ছি না। ওই জন্য মা হাসছে, বলছে তোর মোছা দেখছি আমি। মানে
কি বলবো, মানে হাত পা যেন চলছে না, কোনো রকমের জোর করে করে যেটুকু করতে হয় সেটুকুই। এবার মানে কবে যে শম্পা আবার জয়েন করবে সেই হচ্ছে ব্যাপার। সে আমরা যেন ঠাকুরের নাম জপ করার মতন ব্যাপার। আর এদিকে দেখো আমাদের এই মায়ের চিকেনটা কষাচ্ছি, দেখো আলু দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে মা বলেছে বেশ একটু ঝোল ঝোল খাবো, 3-4 হাতা করে যেন ঝোল পাই, তো সেই জন্য ওইভাবেই কষাচ্ছি এখন। আমাদের কাছাকাছি দিনগুলোতেই না মেঘলা থাকে। তো ওদিকে না জামা কাপড়গুলো সব হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাচাকুচি। তো মা বলল দেখ মেঘলা, দেখছো বাইরের দিকটা তাকিয়ে দেখো পুরো একদম মেঘলা। তো কি করা যাবে, দুদিনে যদি শোকায় তো শোকাক, আমাদের একদিকে কি রাত্রিবেলায় জামা কাপড়গুলো রাখলে অসুবিধা নেই, যেহেতু ওপরে শেডটা দেওয়া রয়েছে তাই খোলা রেখে দেওয়া যায়। আর এদিকে দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, সেই যে বাচ্চা দুটো কাতলা কিনেছিলাম না, ওই কাতলা মাছের মাথা দিয়ে লাউটা করব, সেই জন্য মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই দেখো আমাদের লাঞ্চ মেনু, মানে আমার তো এখন পালং শাক সেদ্ধটাও কিন্তু আমার লাঞ্চ মেনুতে ঢুকেছে, আর স্যালাড রয়েছে, আর ওই মিক্সড সবজিটা টস করেছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এদিকে দেখো টুকাই পড়াশোনা করছে আর চার্লি ঘুমোচ্ছে, যার জন্য টুকাইকে নিয়ে খাটে বসতে হচ্ছে। কি লেখা পড়, কি ওটা, কালি। হুম শুয়ে কিসের পড়া, লাট সাহেবের মতো? হুম হ্যাঁ, ওই জন্যই তো এই খাটটা চয়েস করলাম, না হলে না ও ঠান্ডার মধ্যে ডাকা ডাকি করে চেঁচামেচি করতো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করার পর তারপর আর কিছু এনার্জি ছিল না। আমি বলছিলাম আজকে সকাল থেকে আমার খুব মানে চোখটা না কিরকম জ্বালা জ্বালা করছে, ঘুম পাচ্ছে, মানে খুব টায়ার্ড লাগছিল, জানি না কেন। এবার হঠাৎ হঠাৎ এক এক সময় হয়, খুব উইকনেস লাগে শরীরে। তো সেই জন্য না দুপুরে টেনে ঘুমিয়েছি। 4টের সময় এসছে টুকাই। হ্যাঁ মা, কি হয়েছে, যাও দিদার কাছে শো। টুকাই এসছে পড়তে, তারপরে উঠলাম। ওই টুকাই পড়ছে এখনো, আর আমি এখানে কি করছি, রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আজকে বানিয়ে নেবো, কালকে আর বানাবো না, এরকম করেই তো আমি রুটি বানাই। আজকে বানিয়ে নিচ্ছি, কালকে আর বানাবো না, সেই জন্য একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। তো চলো রুটি ফুটি বানিয়ে নি। চলো। বাবা, উফ, এই টুকাই তুই ওই ভেতরে ঢোক, তুই এরকম সামনে বসেছিস কেন? নে, এগুলোকে সব ভেতরে রাখ। রং এখনই কি, আগে পেন্সিল রবার দিয়ে আঁক। আর নয় প্রজাপতি তো এঁকেছে, তুই অন্য একটা কিছু দিয়ে দে না সেটা। তো এদিকে বন্ধুরা আমার সাথে চার্লি পাল্লা দিয়ে মাখানা খাচ্ছে, আর ওদিকে আমি টুকাইয়ের ক্লাস করছি। তো বন্ধুরা ব্লগটা এই অবধি রাখলাম, ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।